না। আমার মা তখন আমার কাছে এসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আবারও মান সম্মান খাবি আমাদের? একটা বার তো খেয়েছি। এই ছেলে যেহেতু তোকে বিয়ে করতে চাচ্ছে তাই বিয়ে করে এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তখন বললাম, আমাকে বাড়ি থেকে বের করার জন্য তুমি আমাকে যার তার সাথে বিয়ে দিতে পারো না। আজগরের এই কথাটা হয়তো খুব কষ্ট পেয়েছে, তাই সে আর কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আজগর চলে যাওয়ার পর আমার মা আমাকে ইচ্ছে মতো বকে আর বলে, তুই একটা কালমুখী, কোন কপাল নিয়ে যে তোকে জন্ম দিয়েছিলাম। তোর বোনদের দেখ কি সুন্দর স্বামী নিয়ে সংসার করছে, ওদের জন্য গর্বের শেষ নেই আমার, অথচ তুই এত সুন্দর ভালো একটা সম্বন্ধ পায়ে ঠেলে দিচ্ছি। তোকে আর আমি এই বাড়িতে রাখবো না, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ঘর থেকে আমার ব্যাগ এনে উঠোনে ফেলে দিল। আমি তখন কেঁদে চোখ মুছলাম। ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে দেখলাম আজগর দাঁড়িয়ে আছে। সে আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিল আর আমার সাথে হেঁটে হেঁটে যেতে যেতে বলল, সুবর্ণা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, চলো তাহলে। আমি তার চোখের দিকে তাকালাম, তার চোখে পানি টলমল করছে। হয়তো আমার বলা সেই কথাটা অনেক কষ্ট পেয়েছে তাই। আমি তাকে বললাম, আমি যে দ্বিতীয়বারের মতো আপনাকে বিশ্বাস করব সেটার গ্যারান্টি কোথায়? গ্যারান্টি লাগবে? আচ্ছা তুমিই বলো কি করতে হবে, আমি তাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। রাজগড় তখন খুশিতে গদগদা হয়ে বলল, ঠিক আছে চলো কাজী অফিসে। তুমি না বললেও এখনই তোমাকে বিয়ে করে ফেলতাম। আমার বউকে আমি এভাবে ছন্নছাড়া হয়ে থাকতে দিব না। কাজী অফিসে গিয়ে দেখলাম তার আরো কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে সাক্ষী দেওয়ার জন্য। এরপর কাজী অফিসে তাকে আমি বিয়ে করলাম। বিয়ের পর সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। কি বিশাল বাড়ি! সে দরজা খুললো, আপনি একাই থাকেন এ বাসায়? আর কেউ থাকে না? আপনার মা বাবা কোথায়? তখন সে বলল, কয়েক বছর আগে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, আর আমার কোনো ভাই বোন নেই, আমি একাই, তাই একাই দিন পার করছিলাম। তার সংসারে পা দিলাম আমি। রাতে তার দুজন বন্ধু এবং একজন বান্ধবী আসে বাড়িতে। তারা সবাই পুলিশ। তার বান্ধবী আমার সাথে পরিচয় হয়ে আমাকে নিয়ে পার্লারে গেল। ওইদিকে ওর দুই বন্ধু ওকে তৈরি করছে এবং বাসর ঘর সাজাচ্ছে। পার্লার থেকে তৈরি হয়ে বাড়িতে চলে আসলাম। দরজা খুলে আজগর আমাকে দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে আমার উপর, যেন তার চোখের পলক ফেলছে না। তখনই ওর বান্ধবী মিষ্টি বলে উঠলো, আরে আজগর, আজ সারা রাত তো তুই বউকেই দেখবি, এবার অন্তত আগে আমাদেরকে বিদায় করে নে। এরপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম এবং ওর বান্ধবী মিষ্টি যাওয়ার আগে বাসর ঘরে আমাকে সুন্দর করে বসিয়ে রেখে গেল। সবাই চলে যাওয়ার পর আজগর দরজা লাগিয়ে দিল এবং এক পা দুপা করে আমার কাছেই আসছে। আমার তখন ভয়ে বুকটা ধুকধুক করছিল। সে আমার জীবনে আসা দ্বিতীয় পুরুষ, কিন্তু কেমন জানি একটা অনুভূতি হচ্ছে তার জন্য। এরপর সে আমার কাছে এসে আমার ঘোমটা তুলে বলল, চাঁদ যেন আমার ঘরে চলে এসেছে। আমি মুচকি হাসলাম। সে তখন বলল, ইস, এই প্রথমবার তোমাকে হাসতে দেখলাম, হাসলে তোমাকে কতটা সুন্দর লাগে। এরপর যা হওয়ার তাই। পরদিন সকালবেলা গোসল করে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া পাগলের মতো এই দিকটাই আসছে। ওকে কিছুটা ছন্ন ছাড়ার মতো লাগছে, মানে কোনো বাড়ি ঘর নেই, রাস্তাঘাটে ঘুরে এরকম। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিছুই বললাম না। ও আমার দিকে খেয়াল করেনি। খেয়াল করলে হয়তো আমার এই বাসায় এসেও হাজির হতো আর আমার এই স্বামীকেও ছিনিয়ে নিত। কিন্তু আজগর তো আর রাহাতের মতো না, ও আমাকে কখনোই ছাড়বে না। এই ভাবতে ভাবতে পেছন থেকে